আসসালামু আলাইকুম। রোজ কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমার রেসিপি হচ্ছে আলু আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তা রেসিপি। আর এইভাবে আলু আর ময়দা দিয়ে নাস্তাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। কম সময়ে এবং অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবে খুব সহজে। ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। এসো তাহলে দেখে নাও আমি কিভাবে এই নাস্তাটি বানিয়ে নিই। আমি এখানটায় 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে তোমরা আটা দিয়েও করে নিতে পারো। আমি এখানে ময়দার পরিমাণ 1 কাপ নিয়েছি, তোমরা চাইলে বাড়িয়েও নিতে পারো। স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর হাফ টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে নিব। তোমরা চাইলে এখানটা হাফ টিস্পুন চিনিও দিয়ে দিতে পারো। ভালো করে ময়ানটা দিয়ে নেওয়ার পরে অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিব। আর আমরা যেভাবে সাধারণত রুটি বানাই সেই রকম করে ডোটি বানিয়ে নিব। দেখো এইভাবে ভালো করে মেখে নিতে হবে। আশা করছি আমার এই সহজ নাস্তা রেসিপিটি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। দেখো অল্প একটু তেল মাখিয়ে নিয়ে আমি ভালো করে আবারও মেখে নিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। দেখো 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। আর পুরের জন্য এখানটা একটি সিদ্ধ আলু নিয়েছি। আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে নিলে একটুও দানা ভাব থাকবে না। দেখো পুরো আলুটাকে গ্রেট করে নিলাম। তোমরাও এইভাবে গ্রেট করে নিবে। স্বাদমতো লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, হাফ টিস্পুন জিরা গুঁড়ো আর হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো। আর চাট মশলা যদি থাকে তাহলে হাফ টিস্পুন দিয়ে দিবে। আর চাট মশলা যদি না থাকে তাহলে আমচুর পাউডার দিয়ে দিবে। মিডিয়াম সাইজের পেঁয়াজ আধখানা মিহি কুচি করে দিয়ে দিলাম, কারি পাতা কুচি দিয়ে দিলাম, 2 থেকে 3টে কুচনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ ছাতু দিয়ে দিলাম। তোমাদের হাতের কাছে যদি ছাতু না থাকে তাহলে বেসনটা দিয়ে দিবে। আর ছাতুটা দিলে এই পুরটা খেতে আরও বেশি টেস্টি হবে। দেখো পুরটাকে এইভাবে ভালো করে মাখিয়ে নিলাম, দিয়ে তৈরি করে নিলাম, দিয়ে সাইডে রেখে দিলাম। আর ময়দাটিকে আবারও ভালো করে এইভাবে কিছুক্ষণ মেখে নিচ্ছি, দিয়ে রুটি বেলে নিব। দেখো একটি পিঁড়ে নিয়েছি আর কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। আর রুটিটা পুরোপুরি গোল করব না, একটু চৌকো আকারের করে নিব। দেখো রুটিটা বেলা হয়ে গিয়েছে, আর ঠিক এরকম করে রুটিটা বেলে নিয়েছি। দিয়ে চারিপাশ একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে চৌকো করে নিলাম। দিয়ে আলুর পুরটাকে দিয়ে দিব। আলুর পুরটাকে এইভাবে দিয়ে চারিপাশে ভালো করে ছড়িয়ে নিব। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো ভালো করে দিয়েছি, ভালো করে চারিপাশে ছড়িয়ে দিয়েছি, দিয়ে এইভাবে রোলটা তৈরি করে নিব। একটু হালকা করে চাপ দিয়ে রোলটা বানিয়ে নিতে হবে। রোলটা এইভাবে একটু হালকা হালকা করে চাপ দিয়ে ঘুরিয়ে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে নিলে কি হবে, যে রোলটা আর খুলে যাবে না। দেখো এইভাবে পেলা করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে সোজা করে গোল গোল করেও কেটে নিতে পারো, বা এইভাবে একটু প্যাঁচলা করে কেটে নিলে কি হয়, দেখতে ভালো লাগবে। দেখো কাটা হয়ে গিয়েছে আর দেখতে ভালো লাগছে। দেখো দিয়ে এইভাবে তোমাদের হাতের কাছে যদি গোল কাঠি থাকে তাহলে এইভাবে মাঝখানে একটু হালকা করে চাপ দিবে, তাহলে দেখবে দুই পাশটা উঠে আসবে আর ভাজার সময় দেখতেও ভালো লাগবে।
আর তোমরা চাইলে এইভাবেও শুধু ভেজে নিতে পারো, তোমাদের যেটা ভালো লাগবে সেটাই তোমরা করে নিবে। দেখো সবগুলো এইভাবে করে নিলাম, দিয়ে আমি ভেজে নিব। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়েছি, তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম, এক পাশ হয়ে গেলে উল্টিয়ে নিব। আর এখানে আমি অল্প তেলে ভেজে নিচ্ছি, তোমরা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারো। দেখো এক পাশ হয়ে গিয়েছে, এইভাবে উল্টিয়ে নিলাম। আর তোমরা চুলার আঁচটাকে মিডিয়াম রাখবে, মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভাজবে, তাহলে খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর তোমরা যদি হাই আঁচে ভাজো তাহলে উপরটা কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা হয়ে থাকবে। দেখো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। আর দেখলে তো আপুরা, আমি একটা টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপারের ওপর রেখে দিলাম, বাড়তি তেলটা টেনে নেবে। এইভাবে সবগুলোই ভেজে নিব। দেখলে তো আপুরা তৈরি করা কত সহজ, আলু দিয়ে আর ময়দা দিয়ে নাস্তাটি। তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে গরম চায়ের সঙ্গে কিংবা বিকেলে নাস্তা হিসেবেও এই নাস্তাগুলো খেয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। ভেঙে দেখাচ্ছি, দেখো ভিতরটা কতটা সুন্দর হয়েছে। উপরটা হালকা মুচমুচে থাকবে আর ভিতরটা থাকবে নরম, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এইগুলো বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো, ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে।